পৃথিবীর উন্নত শহরগুলোর নাম বলতে গেলে প্রথমেই আসে দুবাই শহরের কথা। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ও প্রধান শহর এটি। আরব সাগরের গা ঘেঁষা এ শহরের বৈশিষ্ট্য অন্য সব শহর থেকে আলাদা। বিশাল অট্টালিকা, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন কারণে দুবাই শহর মানুষের পছন্দের শীর্ষ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো দুবাইয়ের সেরা দর্শনীয় স্থানের গল্প। সর্বপ্রথমে বলবো বুর্জ খলিফা। দুবাইয়ের মনোমুগ্ধকর দৃশ্য এটি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এটি। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। এর বাইরের অংশের কাজ 5 বছর পর 2009 সালে শেষ হয়। ভবনটির প্রাথমিক কাঠামোটি শক্তিশালী কংক্রিট এবং কিছু স্ট্রাকচারাল ইস্পাত পূর্ব বার্লিনে অবস্থিত। সাবেক পূর্ব জার্মানির পার্লামেন্ট দ্য প্যালেস অব দ্য রিপাবলিক থেকে উদ্ভূত। 2010 সালে উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল। একই সাথে 7 তারকা হোটেল, মসজিদ, বিনোদন কেন্দ্র, নাইট ক্লাব, অ্যাপার্টমেন্ট, অফিস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক হিসেবে বিখ্যাত। জুমেইরা সৈকত থেকে 280 কিলোমিটার দূরে অবস্থিত বুর্জ আল খলিফা দুবাই টাওয়ার নামেও পরিচিত। 160 তলা বিশিষ্ট বুর্জ আল খলিফার মোট উচ্চতা 2717 ফুট। এর অবকাঠামো রকেটের মতো। ভবনে ঘণ্টায় 40 মাইল গতিবেগে চলে এমন 54টি এলিভেটর আছে। ভবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা 124 তলার উপরে প্রকৃতি দর্শনের পর্যবেক্ষণ ডেক, যেখান থেকে আরবের একটি বৃহৎ অংশ পর্যবেক্ষণ করা যায়। এখানকার মানুষ ভিন্ন ভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান, তাই বুর্জ আল খলিফা ভ্রমণের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়টি বেছে নিতে ভুলবেন না। দুবাই মল। আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত দুবাই মল শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। প্রায় 12 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। প্রায় 50টি ফুটবলের মাঠের সমান জায়গা জুড়ে গড়ে ওঠা এই মলে রয়েছে প্রায় 1200টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, 20টি বিলাসবহুল হোটেল, 22টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কয়েকশ রেস্টুরেন্ট। এছাড়া দুবাই অ্যাকোয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু ও থিম পার্ক সহ বিনোদনের নানা আয়োজন রয়েছে দুবাই মলে। আর তাই দুবাই বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে এই দুবাই মল। দুবাই মলে কি দেখবেন ও কি করবেন? শপিং ছাড়াও আরব আমিরাতের দুবাই মলে বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। মলের ভিতরে মধ্যপ্রাচ্যের 70 দশকের ব্লুমিংডেল, গ্যালারিস, লাফায়েতের মতো সবগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ফ্যাশন সচেতনদের জন্য বিশ্বখ্যাত ডিজাইনারদের নানা কালেকশন রয়েছে এখানে। এদের মধ্যে আছে ভার্সেস, বারবেরির মতো স্বনামধন্য সকল ব্র্যান্ড। দুবাই মল জো গোল্ড শোক ইয়ে সোনার গহনার জন্য বিখ্যাত। বুর্জ আল আরব। বিশ্বের একমাত্র বিলাসবহুল 7 তারকা হোটেল বুর্জ আল আরব। 321 মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে অনেকটা পালতোলা জাহাজ বা তিমি মাছের মতো, যা জুমেরিয়া সৈকতের পাশে সমুদ্রের মাঝে একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে। উচ্চতার দিক থেকে আকাশচুম্বী এই হোটেল বিশ্বের 4র্থ সুউচ্চ ভবন। পুরো ভবনটি বিশালাকৃতির হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর আছে, প্রত্যেকটি ফ্লোর দোতলা। সবচেয়ে ছোট সুইটটির আকৃতি 1819 স্কয়ার ফিট এবং সবচেয়ে বড় সুইটটির আকৃতি 8396 স্কয়ার ফিট। হোটেলটিতে মোট 202টি কক্ষ রয়েছে। হোটেলের কক্ষে রয়েছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড। হোটেলটির নানা তত্ত্বাদি সহ বিভিন্ন সেবাসমূহ আইপ্যাডে দেয়া থাকবে। হোটেল এর রেস্তোরাঁগুলোর খাবার মেনু সহ সব ধরনের সুবিধাদি আইপ্যাড থেকে একজন অতিথি জেনে নিতে পারবেন। হোটেলে প্রতিরাতের খরচ 4500 দিরহাম। আটলান্টিস দ্য পাম। আটলান্টিস দি পাম হচ্ছে একটি হোটেল রিসোর্ট যেটি পাম জুমাইরা, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এটিই ছিল প্রথম হোটেল যেটি প্রথম কোনো দ্বীপে তৈরি হয় এবং এটি আটলান্টিস এর সূত্র মেনে তৈরি হয়। কৃত্রিম দ্বীপের ওপর তৈরি এটি বিশ্বের প্রথম রিসোর্ট। দোপামে প্রবেশ করার পর মুহূর্ত থেকেই এর বিলাসিতা ও চোখ ধাঁধানো জলুস আপনার মন কেড়ে নেবে। অবসরে ছুটি কাটানোর জন্য এই রিসোর্ট খুবই জনপ্রিয়। হলিউডের অনেক তারকাই এখানে আসেন তাদের অবসর কাটাতে। খুব কাছ থেকে সেসব তারকাদের মুখোমুখি হতে পারেন আপনি। দ্য ফাউন্টেন। রঙিন পানির নৃত্য দেখতে যেতে পারেন দ্য ফাউন্টেনে। বিশাল কৃত্রিম ওয়াটার ডান্স প্রায় 6500 সঙ্গীতের সাথে তাল মিলিয়ে 3 থেকে 6 মিনিট ব্যাপী হয়ে থাকে। সন্ধ্যায় এই ফাউন্টেনে যুক্ত হয় 6600টি সুপার লাইট এবং 25টি রঙের প্রজেক্ট, যা পানির ধারাকে বহুরূপে প্রকাশ করে। এমনকি রঙিন আলোকরশ্মির ঝলমলে সেই আলো 20 মাইলেরও বেশি দূর থেকে দেখা যায়। প্রত্যেক 15 থেকে 20 মিনিট পর পর এই ওয়াটার ডান্স দেখা যায়। পাম আইল্যান্ড। পাম আইল্যান্ড বিশ্বব্যাপী জনপ্রিয় জায়গা। মানুষের তৈরি কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে বেশি আলোড়ন সৃষ্টিকারী। পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের আকৃষ্ট করতে সাগরের বুকে তৈরি করা হয়েছে 3টি দ্বীপ। সমুদ্রের ওপর বালি দিয়ে তৈরি 3টি দ্বীপ এমনভাবে বসানো হয়েছে যা উপর থেকে দেখতে একটি পাম গাছের মতো মনে হয়। এখানে রয়েছে সারি সারি বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট। রয়েছে নিজস্ব আবাসিক সৈকত, অ্যাপার্টমেন্ট, সুইমিং পুল, থিম পার্ক, রেস্তোরাঁ, শপিং মল, হাসপাতাল এবং খেলাধুলার সুবিধা। দুবাই ম্যারিনা। সংযুক্ত আরব আমিরাতের আরেক সুউচ্চ ভবন এটি, যেখানে আকাশছোঁয়া ভবন, বিলাসবহুল পেঁচানো ক্যানন টাওয়ার, সমুদ্র সৈকত, যা ট্যুরিস্টদের মন কেড়ে নেয় এক নিমিষে। সুন্দর আবহাওয়ার একটি দিন বেছে ঘুরে আসতে পারেন দুবাই ম্যারিনা থেকে। এখানে ওয়াটার ট্যাক্সি নিয়ে ঘুরতে পারেন ম্যারিনার অন্যতম ক্রুজে। প্রিয়জনদের সাথে সূর্যাস্ত দেখতে দেখতে অসাধারণ একটি ডিনারও করে নিতে পারে। মিউজিয়াম অফ দ্য ফিউচার। দুবাই মিউজিয়ামের অন্দরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যাবে। ফিউচার হিরোজ নামে একটি বিভাগ রয়েছে সেখানে।
সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকেই এই নির্মাণ কাজটি তৈরি, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন যে হিসাবে ইতিমধ্যেই তকমা পেয়ে গিয়েছে দুবাইয়ের এই মিউজিয়াম অফ দ্য ফিউচার। জানা গিয়েছে এই গোটা ভবনটি তৈরি করতে সময় লেগেছে 9 বছর। ভবনটি দেখে মুগ্ধ হবেন সকলেই। নির্মাণ কাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই। ৭৭ মিটার দীর্ঘ এই অসাধারণ দেখতে মিউজিয়ামটি প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার এক ব্যাখ্যা দিয়েছে। গোটা নির্মাণে কোনো স্তম্ভ নেই, রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরো দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। দুবাই মরুভূমি, দুবাইয়ের মুগ্ধকর বালি। সূর্যদোষ মরুভূমি সাফারি আপনাকে মরুভূমি সাফারি দুবাইয়ের একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেবে। দুবাই মরুভূমির সাফারি হবে এক ধরনের অভিজ্ঞতা যা আপনার জন্য অবিস্মরণীয় হবে যখন আপনি সূর্যদোষ মরুভূমির সাফারিতে একটি মুগ্ধকর সূর্যোদয়ের সাক্ষী হবে। সানরাইজ ডেজার্ট সাফারি এমন একটি অভিজ্ঞতা যা শুধুমাত্র দুবাইয়ের লাল বালির টিলা আপনাকে দেবে, এবং এটি এমন কিছুই নয় যা আপনি কখনো দেখেছেন বা দেখেছেন। সূর্য ওঠার সাথে সাথে মরুভূমি সাফারি দুবাইয়ের চকচক টিলাগুলি উপভোগ করা একটি আজীবন অভিজ্ঞতা। দুবাই বিলাসিতা এবং নিঃশর্ত আধুনিকতার জায়গা হিসাবে পরিচিত। যখন লোকেরা বিভিন্ন অভিজ্ঞতা চায় তখন একটি সূর্যদোষ মরুভূমি সাফারি তাদের জন্য সেরা জায়গা। এটি আপনাকে দুবাই আসলে কি তা অনুভব করার সুযোগ দেয়। দুবাই ফ্রেম, যেখানে অতীত এবং ভবিষ্যৎ একটি দর্শনীয় দৃশ্যে একত্রিত হয়। দুবাইতে রয়েছে পৃথিবীর সবথেকে বড় আকাশচুম্বী এক ফ্রেম। ভাবছেন তো নিজের সবথেকে পছন্দের ছবিটা সেই ফ্রেমে থাকলে কেমন লাগবে? ব্যাপারটা হলো, দেখতে একটা মস্ত ফটো ফ্রেমের মতো হলেও তা কিন্তু আসলে এটা একটা বাড়ি। দুবাইয়ের এই বাড়িটিকে সরকারিভাবে বলা হয় দুবাই ফ্রেম। এই বাড়িটি নির্মিত হয়েছে দুবাইয়ের জাবিল পার্ক এলাকা। এটির ছাদ থেকে নতুন ও পুরনো দুরকমভাবে দুবাই শহরকে দৃশ্যত উপভোগ করা যায়। বিল্ডিংয়ের অবজারভেশন ডেকে যেতে গেলে টিকিট কাটতে হয়। সাধারণের জন্য সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে এটি। এই বাড়ি নির্মাণে খরচ হয়েছিল প্রায় 527 কোটি টাকা। বিল্ডিংটি উচ্চতায় 150.24 মিটার। 50 তলা বাড়িটির গ্লাস টাওয়ারটি প্রায় 500 ফুট লম্বা, দুটি ফ্রেম দিয়ে তৈরি। এভাবেই এটি হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ফ্রেম। দুটি টাওয়ার সংযুক্ত রয়েছে একটি কাচের সেতুর মাধ্যমে। এর ফলে গোটা শহরের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। দেখা যায় কারামা, দেইরা, বুর দুবাই এবং এমিরেটস টাওয়ারও। তবে শুধু কাচ নয়, স্টিল, অ্যালুমিনিয়াম, রিএনফোর্সড কংক্রিটও ব্যবহার করা হয়েছে এই দুবাই ফ্রেমে।